শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি জুন মাসের শেষ দিকে কলকাতায় আসবেন। মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে নিষিদ্ধ দলের নেত্রী হয়ে বিদেশ থেকে তিনি বললেন, আমি কথা দিচ্ছি যারা তোমাদের উপর অত্যাচার করছে, নাম ঠিকানা এখন থেকে সব জোগাড় করে রেখে দাও। যে নাকে খত দেওয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে ছাড়াবো। 6 মাস অপেক্ষা করো। যতক্ষণ পর্যন্ত দেশে ফিরিয়ে না এনে ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম। আমি আসছি খুব তাড়াতাড়ি চলে আসবো। এই কথাটা শুনে দেশের রাজনীতিতে যা হলো সেটা ভূমিকম্পের চেয়ে কম না। চারিদিকে শুধু একটাই আলোচনা, শেখ হাসিনা আসছে। আওয়ামী লীগের লাখো কর্মী উৎসাহে ফুটে উঠলেন। ধানমন্ডিতে মানুষ জড়ো হলো, গ্রেপ্তার হলো ২৬ জন। বিএনপি বলল ষড়যন্ত্র, জামাত বলল আগে বিচার মানতে হবে। আর সাধারণ মানুষ প্রশ্ন করছে, ভাবছে, সত্যিই কি শেখ হাসিনা ফিরবেন? আজকের ভিডিওতে আমি এই প্রশ্নের উত্তর খুঁজব, কিন্তু আমি শুধু হ্যাঁ বা না দিয়ে বলবো না। আমি দেখাবো এই ঘটনার পেছনে লুকিয়ে আছে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় একটা সত্য, যেটা কেউ সরাসরি বলছে না। প্রথমে বুঝুন এই প্রশ্নটা কেন এত গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা শুধু একজন নেত্রী নন, তিনি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী। ২০০৯ থেকে ২০২৪, ১.৫ দশকেরও বেশি সময়। তার দল আওয়ামী লীগ এই দেশে কমপক্ষে ৪ কোটি সক্রিয় সমর্থকের দল। সেই দলের নেত্রী যখন বলছে আমি ফিরছি, তখন শুধু তার দলের মানুষরা নয়, রাষ্ট্র, সরকার, পুলিশ নড়েচড়ে বসে। কিন্তু একই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছে, তার দলের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে, আর তিনি বসে আছেন ভারতের দিল্লিতে। তাহলে এই মুহূর্তে তার ফেরার ঘোষণা কি সাহস নাকি রাজনীতি? এই প্রশ্নের উত্তর পেতে হলে একটু পেছনে যেতে হবে। ১৯৭৫ সাল ১৫ই আগস্ট, বাংলাদেশের ইতিহাসের সেই রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের প্রায় সবাইকে হত্যা করা হয়। শেখ হাসিনা বেঁচে গেলেন, কারণ সেদিন তিনি দেশে ছিলেন না। ৬ বছর নির্বাসন সব হারানোর পর অনেকেই ভেবেছিল শেখ পরিবারের রাজনীতি শেষ। কিন্তু ১৯৮১ সালের ১৭ই মে, ঝড়ের মধ্যে, প্রবল বৃষ্টির মধ্যে, লাখো লাখো নেতাকর্মী এবং সাধারণ মানুষের ভিড়ে একজন তরুণী ফিরে এলেন। সেটা শুধু রাজনৈতিক সিদ্ধান্ত ছিল না, সেটা ছিল একটা চরিত্রের ঘোষণা। আমাকে ভাঙা যাবে না, আমি বলেছিলাম ফিরব, ফিরেছি। এরপর ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনার বিরুদ্ধে হুলিয়া জারি করেছিল। তাকে বলা হয়েছিল বিদেশে থাকুন, রাজনীতি ছাড়ুন। কিন্তু তিনি কি করলেন? তিনি ফিরেছিলেন, জেলে গিয়েছিলেন। তারপর ২০০৮ সালের ভূমিধস নির্বাচনী জয়। প্যাটার্নটা দেখেছেন? যতবার বলা হয়েছে শেষ, তিনি প্রমাণ করেছেন শেষ হয়নি। এখন ২০২৬, তিনি বলছেন ফাঁসির মঞ্চ রেডি করুন, জেল প্রস্তুত করুন। হ্যাঁ, আমাকে ফাঁসির হুকুম দিয়েছে, আমাকে একটা মামলা দিয়ে মিথ্যা অনেক শাস্তি দিয়েছে। আমি এটা পরোয়া করি না। আমি বলবো ঠিক আছে, জেলখানা রেডি করেন, ফাঁসির মঞ্চ রেডি করেন, আমি আসবো। তবে হ্যাঁ, ইউনূসের রাজত্ব সবাই দেখেছেন, তারেকের রাজত্ব কিছুদিন দেখেন কত আহ্লাদ করে যারা নিয়ে এসেছেন তারা একটু দেখেন যে কেমন চালায়। আমি সময় মতো ইনশাল্লাহ চলে আসবো, এবং যে অবস্থায় আমার হোক আমি দেশের মানুষের কাছে আছি, মানুষের কাছে থাকবো। যত দূরেই থাকি, আমার মন, আমার হৃদয় সবসময় ওই বাংলাদেশেই পড়ে আছে, বাংলাদেশের জনগণের কাছেই পড়ে আছে। বাংলাদেশের জনগণের জয় হবে। কিন্তু এবার পরিস্থিতি কি আগের মতো? এখানেই আসল গল্পটা শুরু হয়। আওয়ামী লীগ কি সত্যিই ফিরে এসেছে বা ফিরে আসবে? এই প্রশ্নটা উঠেছে সম্পূর্ণ অপ্রত্যাশিত জায়গা থেকে। মাহফুজ আলম, তিনি অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা। নিউ ইয়র্কে মোহাম্মদ ইউনূস, যাকে ২০২৪ সালের গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড বলে পরিচয় করে দিয়েছিলেন, এই মানুষটা হঠাৎ ফেসবুকে পোস্টে লিখলেন আওয়ামী লীগ ব্যাক করেছে। তিনি বলেছেন আওয়ামী লীগ সেদিনই ফিরে এসেছে যেদিন মব সংস্কৃতি ফিরেছে,
যেদিন সংখ্যালঘুদের নির্যাতনে নীরবতা এসেছে, যেদিন সংস্কারের বদলে আমলাতন্ত্র জয়ী হয়েছে। মানে যারা শেখ হাসিনাকে ষড়যন্ত্রের মাধ্যমে সরিয়েছিলেন তারাও স্বীকার করছেন আওয়ামী লীগ এখনো আছে, এখনো প্রাসঙ্গিক। 23শে মে 2026 জুম্মার নামাজের পর ধানমন্ডি 32 নম্বর এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হলেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার শপথ নিতে। পুলিশ 26 জনকে গ্রেপ্তার করল। নিষিদ্ধ দল, মামলা মাথায়, তারপরও মানুষ রাস্তায় নামছে। এর মানে কি? এর মানে হলো কোটি কোটি সমর্থকদের দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, দাবায়ে রাখতে পারবে না। চলুন এবার প্রমাণ দেখি। প্রথম স্তর, আইনি বাস্তবতা। গত বছরের 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। অভিযোগ, জুলাই 2024-এর গণহত্যার নির্দেশ ও উস্কানি, এছাড়া দুর্নীতি, গুম, খুন সহ একাধিক মামলার বিচারাধীন। আইনজীবী তাজুল ইসলাম স্পষ্ট বলছেন, তিনি দেশে ফিরলে প্রথমেই আইসিটি মামলায় আত্মসমর্পণ করতে হবে, অর্থাৎ বাংলাদেশে পা রাখলেই গ্রেপ্তার নিশ্চিত। যদিও এই তাজুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির প্রশ্ন উঠেছে, টাকার বিনিময়ে মামলা বাণিজ্য করেছেন, তার বিরুদ্ধে এখন তদন্ত চলছে। বাস্তবতা 2, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ। 12 মে 2025 অ্যান্টি টেররিজম অ্যাক্ট এর আওতায় নির্বাচন কমিশন দলের নিবন্ধন স্থগিত করেছে, ফলে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেননি দলটি। বাস্তবতা 3, ভারত এখন পর্যন্ত বাংলাদেশের প্রত্যাবর্তন অনুরোধের কোনো সাড়া দেয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ নিজেই বলেছেন, আমরা আইনি প্রক্রিয়ায় তাকে ফেরত চাই, কিন্তু ভারত নীরব। তাহলে আইনি দিক থেকে ফেরার রাস্তাটা কি বন্ধ? হ্যাঁ, এই মুহূর্তে প্রায় বন্ধ বলা যায়, কিন্তু এখানে আসল রহস্যটা শুরু হয়। দ্বিতীয় স্তর, জনভিত্তির বাস্তবতা। শুধুমাত্র 32 নম্বরে নয়, গাজীপুরে, ফেনীতে, বগুড়াতে, ঢাকার বিভিন্ন রাস্তায় রাজনৈতিক কর্মীরা, আওয়ামী লীগের নিবেদিত কর্মীরা, আওয়ামী লীগের প্রাণ, তারা রাস্তায় স্লোগান দিচ্ছে, দেশরত্ন শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। এই স্লোগান, এই মিছিলগুলোই বলে দেয়, একটা দলকে নিষিদ্ধ করলেই সমর্থক মুছে যায় না, তারা বরঞ্চ আরও ঐক্যবদ্ধ হয়, সাহস নিয়ে এগিয়ে যায়। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেছেন, মানুষ তো আর ভোট দিয়ে হাসিনাকে রিজেক্ট করেনি, সেই সুযোগই দেওয়া হয়নি। ফলে জনসমর্থন যতদিন আছে, কামব্যাকের সম্ভাবনাও থেকে যায়। একটু সহজ করে বলি, ধরুন আপনার পাড়ায় একটি হসপিটাল আছে, দীর্ঘদিন আপনাদের সেবা দিয়ে আসছে, কিন্তু আপনারা লক্ষ্য করলেন যে সেখানকার কিছু অসাধু কর্মী সাধারণ মানুষদের সাথে দুর্ব্যবহার করছে। সকলে মিলে হাসপাতালটি বন্ধ করে দেওয়া হলো। এরপর নতুন হসপিটাল তৈরি হলো, কিন্তু নতুন হসপিটালগুলো যদি ঠিক মতন সেবা দিতে না পারে, তাহলে মানুষ কি করবে? পুরনো হসপিটালের কথা মনে করতে থাকবে। এই মনোভাবটাই বর্তমান রাজনীতির ভাষা, আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা। আর শেখ হাসিনার ফেরার ঘোষণা সেই মুহূর্তে এসেছে যখন পাড়ার মানুষ আবারও পুরনো হসপিটালের কথা ভাবতে শুরু করেছে। এটা কৌশল, এটাই রাজনীতি। 5 আগস্টে ওই অভ্যুত্থানের সময় যারা চেয়েছিল যে আওয়ামী লীগের পতন ঘটুক, তারাই এখন বলছে আওয়ামী লীগের প্রয়োজন। বিভিন্ন টকশোতে অতিথিরা বলছে আওয়ামী লীগ ফিরবে, বাংলাদেশের প্রয়োজনেই ফিরবে। বাংলাদেশের প্রয়োজনে আওয়ামী লীগকে ফিরতে তো হবেই, আওয়ামী লীগের রাজনীতিও থাকবে। এটা প্রয়োজনটা আওয়ামী লীগের না, প্রয়োজনটা বাংলাদেশের। আওয়ামী লীগ ফিরে আসবে দেশের প্রয়োজনে, বাংলাদেশের মানুষের প্রয়োজনে। বাংলাদেশের জনগণই আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে তাদের প্রয়োজনে। বুঝতে পারছেন কি হচ্ছে? যারা আওয়ামী লীগকে মুছে দিতে চেয়েছিল, ওই 5 আগস্টের সময় যারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছিল, তারাই আজকে স্বীকার করছে আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে। এমনকি সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলও বলছেন আওয়ামী লীগ ছিলই, এখন তাদের দম্ভ একটু বেড়ে গেছে। মানে তারাও স্বীকার করছে যে আওয়ামী লীগ আছে। এখন অনেকে বলবেন, আপনি কি আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন? না, আমি বাস্তবতার পক্ষে কথা বলছি। রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী স্পষ্ট বলেছেন,
ক্ষমতার শেষ দিকে শেখ হাসিনা মুখের জোরে টিকেছিলেন, এখনও মুখের জোরে কর্মীদের চাঙ্গা করতে চাইছেন। বাস্তবে ফেরার কোনো বিশ্বাসযোগ্য উপাদান দেখছি না। 2024-এ যে মানুষগুলো প্রাণ দিয়েছেন তাদের ক্ষোভ এখনও জ্বলছে। আর জামাতের এহসানুল মাহবুব জুবায়ের বললেন, শেখ হাসিনাকে আগে আদালতে সাজা ভোগ করতে হবে, তার আগে রাজনীতির প্রশ্নই আসে না। একদিকে মানুষের ক্ষোভ এবং আইনি বাধা, অন্যদিকে পরিবর্তনের প্রতি হতাশা এবং আওয়ামী লীগের টিকে থাকার শক্তি। এই দুটো শক্তির মাঝখানে আটকে আছে বাংলাদেশের রাজনীতি। যদিও মানুষ আস্তে আস্তে বুঝতে পারছেন জুলাই আন্দোলন, মানুষের মৃত্যু সবকিছুই ছিল শুধুমাত্র ক্ষমতা দখলের ষড়যন্ত্র, মেটিকুলাস ডিজাইন। আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও স্বীকার করেছে যে তারা বিশৃঙ্খলা করেছিল, তাদের চেয়ে বেশি বিশৃঙ্খলা কেউ করতে পারবে না। সাংবাদিক পান্না এই বিষয়ে বিশ্লেষণ করেছেন। এখন একটা প্রশ্ন করি, যেটা কেউ করছে না, তারেক রহমান কিভাবে ফিরলেন? তার বিরুদ্ধেও গুরুতর মামলা ছিল, গ্রেনেড হামলার মামলা, যাবজ্জীবন সাজা, 17 বছর লন্ডনে, তারপর ইউনূস সরকারের আমলে একে একে সব মামলা থেকে অব্যাহতি। 25শে ডিসেম্বর 2025 দেশে ফিরলেন, নির্বাচনে জিতলেন, প্রধানমন্ত্রী হলেন। এই গল্পটা বলার কারণ কি? কারণ রাজনীতিতে আইনি বাধা কখনো চূড়ান্ত কথা না। রাজনৈতিক বোঝাপড়া হলে রাস্তা তৈরি হয়। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেছেন, পর্দার আড়ালে অনেক কিছুই ঘটে, হয়তো অনেক পরে তা জানতে পারব। শেখ হাসিনার ফেরাও শেষ পর্যন্ত নির্ভর করছে সেই রাজনৈতিক বোঝাপড়ার উপর, বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতির উপর, বাংলাদেশের সাধারণ জনগণের সিদ্ধান্তের উপর। সোশ্যাল মিডিয়া খুললে দেখা যায় যে বাংলাদেশের মানুষ তাদের ভুল আস্তে আস্তে বুঝতে পারছে, তারা স্বীকার করছে, শেখ হাসিনার প্রয়োজনীয়তা অনুভব করছে। বড় হয়ে গেছিল, উনি কাকি ভরে যাইতে পারছে, আমাদের এখানে জানাজাতে আসতে পারে নাই। জানাজাতে হয়েছে ওর গ্রামের বাড়িতে। কোথায় ছিল তখন? কেমন দেশে আপনাদের শেখ হাসিনার সাথে মিলান কোনো কিছু হইলে মহিলাদের বুকে জড়াই নিত। আইসা তো ওনার মানে কিছু একটা হলো সমাধান করা যেত, উনি কিছু করতে পারতেছে না। আগে এটাই ভালো ছিল আমাদের, আমরা কোনো বিপদে চাইতেছি না। আওয়ামী লীগ বিয়ে ভালো, কিন্তু আমরা তো সেফ না। ওই ছোট একটা মেয়ে ওর শুরুতেই একটা প্রশ্ন করেছিলাম, শেখ হাসিনার এই ঘোষণা সাহস নাকি রাজনীতি? এখন আমার উত্তর দুটোই। কিন্তু আজকে যে প্রশ্নটা আমার মাথায় ঘুরছে সেটা এটা নয় যে তিনি ফিরবেন কিনা। প্রশ্নটা হলো, বাংলাদেশে পরিবর্তন আনতে গিয়ে যে ভুলগুলো হয়েছে, যেগুলোর কথা মাহফুজ আলম নিজেই স্বীকার করলেন, সেগুলো থেকে কেউ কি শিক্ষা নিচ্ছেন বা নিয়েছেন? সংস্কার কি সম্পূর্ণ হয়েছে? বিচার কি হয়েছে? মানুষের ন্যায় বিচার দাবি কি পূরণ হয়েছে? কোঠার আন্দোলন কোঠা কি বাংলাদেশ থেকে নির্মূল হয়ে গিয়েছে? যদি না হয়, তাহলে শেখ হাসিনা ফিরুন বা না ফিরুন, এই শূন্যতা কেউ না কেউ পূরণ করবেই। কমেন্টে বলুন, আপনি কি মনে করেন শেখ হাসিনা সত্যিই ফিরবে? ইতিহাস কোনো নেতার পক্ষে বা বিপক্ষে সিদ্ধান্ত নেয় না, ইতিহাস সিদ্ধান্ত নেয় সেই মানুষদের হাতে যারা সজাগ থাকে। চারিদিকে শুধু নির্যাতন, হত্যা, শিশু ধর্ষণ, শিশু বলাৎকার। কেনই বা দিন দিন ধর্ষণ বাড়ছে? কেনই বা বর্তমান সরকার এই বিশৃঙ্খলা ট্রেগেল দিতে পারছে না? সে বিষয়ে জানতে এই ভিডিওটি দেখতে পারেন। আজকে এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।